পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের প্রথম প্রান্তিক মূল্যায়ন খুবই সন্নিকটে। তোমরা জানো যে 2026 সালের প্রথম প্রান্তিক মূল্যায়ন এই যে মে মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। তো আমরা আজকে তোমাদের একটি ইংরেজি বিষয়ের মডেল কোশ্চেন দেখাবো বা নমুনা প্রশ্ন দেখাবো, এবং এই প্রশ্নের মাধ্যমে তোমরা বুঝতে পারবে প্রশ্নের ধরন কেমন হবে এবং প্রশ্নের মান বন্টন কেমন হবে এবং প্রশ্নের নম্বর কেমন হবে সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ 2.5 ঘন্টার পরীক্ষা হবে 70 মার্কের, অর্থাৎ এই 70 মার্কের পরীক্ষা কিন্তু তোমরা আর কখনোই দেওনি, এই প্রথম। তো সেক্ষেত্রে এই প্রশ্নের বিষয়টি তোমাদের অবশ্যই জানা দরকার। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স নাম্বার 1, 2 অ্যান্ড 3, অর্থাৎ 1, 2, 3 প্রশ্নের অ্যান্সার এরকম একটি সিন প্যাসেজ থাকবে তোমাদের সিলেবাসের ভিতর থেকে। তো এখানে আমরা যে প্যাসেজটি নিয়েছি সেটা হলো আই অ্যাম ফ্রম কিশোরগঞ্জ, এই প্যাসেজটি নেওয়া হয়েছে। এই প্যাসেজটির থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্যাসেজ তোমাদের সিলেবাসে রয়েছে, সেটি হলো এই যে আওয়ার স্কুল গার্ডেন। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি প্যাসেজের মধ্যে থেকে একটি পরীক্ষা আসবেই, তুমি যেখানেই হও না কেন বাংলাদেশের। এই দুটি প্যাসেজ যদি তুমি ঠিকমতো পড়তে পারো তো আশা করি তোমাদের এইখানে সকল প্রশ্নগুলো পড়বে। তো এইখানে দেখো প্রথমেই থাকবে রাইট অনলি দ্য অ্যান্সার অন দ্য অ্যান্সার পেপার, অর্থাৎ সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে 5টি টিক থাকবে 5 মার্কের, অথবা এখানে 5টি ট্রু ফলসও থাকতে পারে, হয় ট্রু ফলস থাকবে নাইল টিক চিহ্ন থাকবে এইভাবে। তারপরে দেখো 2 নম্বরে কি থাকবে, শূন্যস্থান পূরণ। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই যে ওয়ার্ড দেওয়া রয়েছে, এই ওয়ার্ডগুলো দিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট এখানে কিন্তু এরকমই থাকবে, এই শব্দগুলো দিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে, এবং সেই শূন্যস্থানটি কিন্তু এই গল্পটি অর্থাৎ সিন প্যাসেজের ভিতর থেকেই থাকবে। এই প্রশ্নগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে, আমি কিন্তু বিস্তারিত বলছি না, তোমরা স্ক্রিনশট দিয়ে চেষ্টা করবে। আর 3 নম্বরে থাকবে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস, অর্থাৎ এক বাক্যে বা একাধিক বাক্যে এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে। এখানে 3টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের জন্য 5 মার্ক থাকবে। আর যদি তোমাদের আওয়ার স্কুল গার্ডেন আসে সেখানেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ভিতর দিয়ে কিছু ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে, সেগুলো করবে। এখানে দেখো এই যে 10 নম্বর পৃষ্ঠায় শূন্যস্থান পূরণ রয়েছে, এই যে এগুলো কিন্তু করতে হবে। আর একটু গ্রামার সেটটা দেখাই দিই, এই যে রিঅ্যারেঞ্জিং এই বিষয়গুলো, এটা 11 নম্বর পেজে, এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। এখান থেকে কিন্তু রিঅ্যারেঞ্জ আসতে পারে পরীক্ষায়। এবারে দেখো 4 নম্বর থেকে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স নাম্বার 4 অ্যান্ড 5, অর্থাৎ 4 এবং 5-এর জন্য এখানে একটা আনসিন প্যাসেজ থাকবে, যে প্যাসেজটি তোমাদের বইয়ের বাইরে থেকে আসবে। এখানে আমরা দিয়েছি ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ, দে আর ভেরি পুয়ার, অর্থাৎ এক গরিব কৃষক এবং তার ওয়াইফ বাস করতো, তারা খুব গরিব ছিল। দে হ্যাড এ গুস, তাদের একটি ওই যে রাজহংসী ছিল, সেই গল্পটি এখানে সেট করা হয়েছে। এভাবে অনেকগুলো গল্প রয়েছে তোমাদের, সেই আনসিন বেশ কিছু আনসিন তোমাদের এর জন্য পড়তে হবে। এখানে আমরা সেইটা সেট করেছি। তোমাদের এই প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো 4 নম্বর থেকে প্রথমে যে বিষয়টি থাকবে সেটা হলো ম্যাচিং, অবশ্যই এরকম একটা ম্যাচিং থাকবে। এখানে আমরা যে ম্যাচিংটি দিচ্ছি সেটা তোমরা একটু দেখে নাও, যেমন গুস, ওয়ান্ডারফুল, গ্রেডি, স্টোমাস, আর হলো আনহ্যাপি। গুস হলো যে রাজহংসী, ওয়ান্ডারফুল আশ্চর্য, গ্রেডি লোভী, স্টোমাস মানে পরিপাক, আনহ্যাপি অসুখী। তো এইগুলোর সাথে এইখানে যে লাইনটি মিলবে সেটা তুলে তুলে মিল করতে হবে। 5 নম্বরে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস, অর্থাৎ এক বা একাধিক বাক্যে এই 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে ওই গুসের যে আনসিন প্যাসেজটি থেকে। গেল। এবার 6 নম্বরে থাকবে রিঅ্যারেঞ্জিং। একটু আগে যে বইয়ের 11 পৃষ্ঠায় রিঅ্যারেঞ্জিং দেখালাম, সেরকম রিঅ্যারেঞ্জিং থাকবে। এইখানে 5টি থাকবে, 5 দুগুণে 10 মার্ক। এখানে যেগুলো আছে করবে, বইয়েরগুলো করবে অবশ্যই, তাহলে কিন্তু তোমাদের বইয়ের 11 পৃষ্ঠায় দেখালাম, সেখানে কিন্তু বেশ কিছু রিঅ্যারেঞ্জিং আছে, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। তারপরে দেখো 7 নম্বরে রিরাইট দ্য, আচ্ছা রিঅ্যারেঞ্জিংয়ের সাথে তোমাদের 6 নম্বরে আরেকটা বিষয় থাকতে পারে। এখানে 6 নম্বরে রিঅ্যারেঞ্জিংয়ের সাথে এইটা যদি না দেয় তাহলে আরেকটা বিষয় দিতে পারে তোমাদের, সেটা হলো মেকিং মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ এখানে ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ড দিয়ে বাক্য গঠন করতে হবে। ইংরেজিতে মেকিং মিনিংফুল সেন্টেন্স, মেক মিনিংফুল সেন্টেন্স, যে কোনো একটা থাকবে, সুতরাং দুটোই প্র্যাকটিস করবে। 7 নম্বরে রিরাইট দ্য ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস, এখানে এইগুলোর
বড় হাতের অক্ষর এবং দাড়ি কমা ফুল স্টপ এগুলো বসাতে হবে। যদি এইটা না আসে 7 নম্বরে কী কী থাকতে পারে, সেক্ষেত্রে আর থাকতে পারে WH কোশ্চেন, মেক WH কোশ্চেন অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম অ্যাডজেক্টিভ, তারপরে ইউজিং কারেক্ট প্রিপোজিশন, আর্টিকেলস। এই 4-5টা বিষয় কিন্তু এই 7 নম্বরে থাকতে পারে। এখানে কিন্তু আমরা একটা তুলে দিয়েছি বা তোমাদের একটাই দেওয়া হবে, এটাই যে আসবে তা না। আর্টিকেলস আসতে পারে, তারপরে মেকিং WH কোশ্চেন থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম অফ অ্যাডজেক্টিভের ব্যবহার থাকতে পারে। 7 নম্বরে কিন্তু অনেক বেশ কিছু পড়তে হবে, সেইগুলো সব পড়তে হবে, তোমাদের একটা আসবে। 8 নম্বরে দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ রাইট ফর্ম ভার্বস দেওয়া হয়েছে 8 নম্বরে। কিন্তু 8 নম্বরে তোমাদের এখানে এটার পরিবর্তে না এটাই থাকবে, এটার পরিবর্তে আর কিছু থাকবে না। 8 নম্বরে শুধু রাইট ফর্ম ভার্বসই থাকবে। 6 নম্বরে 7 নম্বরে একটু চেঞ্জিং, মানে অনেকগুলো বেশ কিছু বিষয় পড়তে হবে। 10 নম্বরে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর স্কুল গার্ডেন, অর্থাৎ তোমার স্কুল গার্ডেন নিয়ে একটি শর্ট কম্পোজিশন লিখো। আমরা শর্ট স্কুল গার্ডেনটা তোমরা কিন্তু সিন প্যাসেজও পড়বে। তারপরে দেখো 10 নম্বরে সাপোজ ইউ আর এ জাকির হোসেন, ইউ আর ইন নিডেড অফ টেকিং লিভ ইন অ্যাডভান্স, অর্থাৎ তোমার অ্যাডভান্স ছুটির দরকার, মানে অগ্রিম ছুটির দরকার। সে কারণে তুমি নাও রাইট অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার টু ইউর স্কুল প্রেইং ফর লিভ ইন অ্যাডভান্স, অর্থাৎ তুমি অগ্রিম ছুটি যাচ্ছ সেই বিষয়ে প্রধান শিক্ষকের কাছে একটি অ্যাপ্লিকেশন লেখো। এটা কিন্তু তোমাদের এখানে একটা হয় ফর্মাল অ্যাপ্লিকেশন অথবা ইমেল আসতে পারে। ইমেল এবং অ্যাপ্লিকেশনের ধরন প্রায় একই রকম। এখানে তোমাদের বইয়ের যে কয়টা অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে সেগুলো থেকেই কিন্তু অবশ্যই আসবে। সুতরাং তোমাদের সাজেস্ট করব এইগুলো কিন্তু অবশ্যই পড়বে। এই যে আমি একটু দেখাবো তোমাদের কত পৃষ্ঠায়। সবাই এই অ্যাপ্লিকেশন কয়টা, ইমেল এবং অ্যাপ্লিকেশন কয়টা অবশ্যই পড়বে। এটা হলো বইয়ের 30 পৃষ্ঠায় দেখো একটা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ইমেল রাইটিং একটা আছে। তারপরে এইখানে দেখো এই যে একটা আছে ইমেল, এটা একটা ইমেল অ্যাবাউট ইউর কান্ট্রি ইন্দোনেশিয়া, অ্যাবাউট মাই একটা তোমার দেশ সম্পর্কে একটি, এই ইমেলটিও পড়বে। তারপর এইখানে দেখো এখানে একটা আছে, আর নিচে এইখানে আর একটা আছে যে 29 পৃষ্ঠায় হেডমাস্টার আস্কিং পারমিশন টু দ্য অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন, এই একটা আছে। আর এই একটা আছে আর একটা, আর এই একটা অ্যাপ্লিকেশন আছে, এটা হলো এটার সাবজেক্ট কি অ্যাপ্লিকেশন ফর এ লিভ ইন অ্যাডভান্স, এটা কিন্তু আমরা দিয়েছি। এটা কত পৃষ্ঠায় 28 পৃষ্ঠার, এটা আমরা তোমাদেরকে দিয়েছি। তো এখান থেকে যে কয়টা আছে এগুলো তোমরা 28 পৃষ্ঠার 29 পৃষ্ঠার দুটো আছে, তারপর 31 পৃষ্ঠার এই যে এই চারটে পড়লে 100% তোমাদের এখান থেকে কমন আসবে। তো এই ছিল মূলত ইংরেজি বিষয় তোমাদের ধারণা। আশা করি এইভাবে পড়লে তোমরা ভালো রেজাল্ট করবে।